এমবুশ পেইন্টিং নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেউ কেউ ভাবে এটা সুতার কাজ, আবার কেউ কেউ জিজ্ঞেসও করে রং হলে ফুলে যায় কিভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে এমবুশ নিয়ে যাবতীয় কৌতূহল দূর করব। এমবুশ এক ধরনের 3D হ্যান্ড পেইন্টিং যা কাপড়কে উঁচু করে ফুটিয়ে তোলে। এর মাধ্যমে নকশাগুলোকে জীবন্ত আকর্ষণীয় মনে হয়। মূলত পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্যই এমবুশ পেইন্টিং করা হয়। এমবুশ পেইন্টিংয়ের জন্য বিশেষ কিছু উপকরণ হলো এমবুশ গাম, এনকে ও বাইন্ডার। এমবুশ মিশ্রণ পদ্ধতি নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এমবুশ পেইন্টিংয়ের যেমন কিছু সুবিধা রয়েছে তেমনই অসুবিধাও রয়েছে। এমবুশ পেইন্টিংয়ের সুবিধাগুলো তো শুরুতেই বললাম, এবার জেনে নিন এর কিছু অসুবিধা। প্রথমত, এমবুশ পেইন্টিংয়ের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এছাড়াও এই আঠাটি বেশ ব্যয়বহুল। আবার যদি কেউ ভুল করে ফেলে তার সংশোধন করাও বেশ কঠিন। চলুন এবার জেনে নেওয়া যাক এমবুশের ব্যবহার সম্পর্কে। এমবুশ ব্যবহার করা হয় শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেসে। এছাড়াও কুশন কভার ও পর্দাতেও এর ব্যবহার লক্ষ্য করা হয়। তো আমি আজ একটা পাঞ্জাবিতে এমবুশ পেইন্টিং করছি, আশা করছি আপনারা লক্ষ্য করেছেন। এমবুশ পেইন্টিং সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার এই পাঞ্জাবিতে এমবুশ গাম দেওয়ার পর কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এখন এর উপর রং দিয়ে দিচ্ছি। এভাবে রং করে নিলে পরবর্তীতে ফ্যাকাশে হওয়ার চান্স থাকে না। পেইন্টিং শেষে অবশ্যই 24 ঘন্টা পরে আয়রন করবেন। আশা করছি এমবুশ পেইন্টিং সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, যাতে করে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে পেতে পারেন।